আমি সুবোধ গঙ্গোপাধ্যায় সুর খুঁজি অনুষ্ঠানে আমার বক্তব্য বা কথা আমি বলছি। নবীন শিল্পীদের নিয়ে আমাদের এই যে প্রয়াস, এটা আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। এটাকে আরও জনমুখী করার প্রয়োজন আছে। আপনারা চেষ্টা করছেন এটা আরও প্রচার হোক, এটা আমার খুব আন্তরিক ইচ্ছা রইল। একজন নবীন শিল্পী কিভাবে অনুশীলন করলে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে বলে আপনার মনে হয়? একজন নবীন শিল্পী তাকে যদি প্রতিষ্ঠিত হতে হয়, এতে মনে করে আমি প্রতিষ্ঠা লাভ করব সঙ্গীত যে ফিল্ড আছে সেই ফিল্ডে যদি আমাকে তাকে প্রতিষ্ঠা করতে হয়, তাকে অনুশীলন করতে হবে শাস্ত্রীয় সঙ্গীতকে ধরে। অর্থাৎ সারেগামা পাধানিসা তো শিখতে হবে, তার সঙ্গে রাগ সঙ্গীতও তাকে শিখতে হবে। রাগ সঙ্গীত না শিখলে কিন্তু তার গলার যে মাধুরী, যা কারুকার্য, সেগুলো কিন্তু কোনোদিনই কোনো গানেই প্রকাশ পাবে না। এই জন্যে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে তাকে একান্তই হবে, তাকে শিখতেই হবে। নবীন শিল্পীদের পিছনে বঙ্গীয় সঙ্গীত পরিষদ কিভাবে উদ্বুদ্ধ করার জন্য এসে দাঁড়াবে? আমরা যেটা প্রথম থেকে আরম্ভ করেছি সেটা ছেলেমেয়েদের ওই শাস্ত্রীয় সঙ্গীত দিয়েই তাদেরকে আরম্ভ করেছি। প্রথম থেকেই মানে পিরামিডে স্টেজ, শিশু সঙ্গীত থেকে আরম্ভ করে সব গানের মধ্যেই কিন্তু তাকে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে হবে। এবং এই শিখতে শিখতে মাস্টারমশাইরা শেখাচ্ছেন তাকে শিখতে শিখতে আস্তে 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 তাদের ডেভেলপমেন্ট করার জন্যে আমরা তাকে একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়ার একটা রাস্তা তাদের করে তৈরি করে দিয়েছি। নবীন শিল্পীদের উদ্বুদ্ধ করার জন্য বঙ্গীয় সঙ্গীত পরিষদ কি কাজ করছে? 1975 সাল থেকে বঙ্গীয় সঙ্গীত পরিষদ সারা ভারতবর্ষ জুড়ে সঙ্গীতের সবকটাই শাখা, শুধু কণ্ঠসঙ্গীত নয়, কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্য, অঙ্কনকলা সব বিষয় নিয়ে মোট 18টা সাবজেক্ট নিয়ে তার জয়যাত্রা আরম্ভ করেছিল। সেই জয়যাত্রা আজকে সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছে এবং সারা ভারতবর্ষ জুড়ে যে ছড়িয়ে পড়েছে সেই টোল সিস্টেমে যে স্কুলগুলো করে দিয়েছি আমরা, তার সংখ্যা হলো প্রায় 5,500 সংখ্যা। এবং তার সঙ্গে যে ছাত্রছাত্রীরা প্রতি বছর আমাদের কাছে আসছে তারও সংখ্যা নিতান্ত কম নয়, প্রায় 2.5 লক্ষের মতন প্রতি বছরই আসছে। সব সাবজেক্টেই তারা শিখছে। তারা যে পথ দিয়ে এগোবে সেই পথটাই আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই এবং সেইভাবেই আমরা পাঠ্যসূচি তৈরি করে তাদের শেখানোর পরিকল্পনা আরম্ভ করেছি। সারা ভারতবর্ষ জুড়ে ছড়াচ্ছে। এছাড়াও আমরা এখন বর্তমানে বিদেশেও আমরা পাড়ি দিয়েছি, যে কারণে আমাদের আমেরিকাতেও একটা স্কুল হয়েছে, লন্ডনেতেও আমরা একটা স্কুল করেছি এবং ওয়েস্ট জার্মানিতেও আমাদের একটা শাখা সেখানে স্থাপিত হয়েছে। এই শিগগিরই তার কার্যকর আরম্ভ হয়ে যাবে। আমার মনে হচ্ছে আস্তে আস্তে এটাকেও আমরা বিদেশেও এই সঙ্গীতকে, ভারতীয় সঙ্গীতকে আমরা এস্টাবলিশ করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নবীন শিল্পীদের আজকের যে প্রতিযোগিতা, এই সম্পর্কে আপনার মতামত কী? নবীন শিল্পীদের ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে যে প্রতিযোগিতা বর্তমানে দেখা দিয়েছে, খুব চূড়ান্ত প্রতিযোগিতা। একটা শিল্পীকে এস্টাবলিশ করতে গেলে যে পরিশ্রম তাকে করতে হবে, যে ফিল্ডগুলো থাকা দরকার ছিল তার প্রতিষ্ঠা লাভের জন্য, সেই ফিল্ডগুলো এখন আর আজকাল নেই। আমাদের সময়ে আকাশবাণী ছিল প্রচারের একটা বড় দিক ছিল, সেখান থেকে শিল্পীরা তাদের কণ্ঠ, তাদের গান, তাদের বাজনা সব কিছু ছড়াতে পারতো, লোকে শুনতো, বুঝতো। কিন্তু সেক্ষেত্রেও এখন আকাশবাণীর অবস্থা আরও শোচনীয়। বছরে একটা করে প্রোগ্রাম পায় কিনা তাও জানি না। সুতরাং তাদের যে অনুপ্রেরণা দেওয়ার দরকার আছে, এই আকাশবাণী যে কাজটা করেছে, আমার ধারণায় যত শিল্পী বর্তমানে নাম করেছে, আমরা 60, 70, 80 দশকের শিল্পীদের পাই তার সন্ধান, তারা একমাত্র আকাশবাণী তাদের কিন্তু এস্টাবলিশ করিয়ে দিয়ে গেছে। আর কেউ কিন্তু এবারে করেনি। বর্তমানে দূরদর্শন এসছে বটে, কিন্তু দূরদর্শনেও ঠিক সব জায়গায় তো পৌঁছাতে পারে না। আকাশবাণীটা যেভাবে গ্রামে গঞ্জে পাড়ায় চারদিকে পৌঁছে গেছে, দূরদর্শনটা কিন্তু সেভাবে পৌঁছাতে পারেনি। তাই শিল্পীদের ক্ষেত্রে এই প্রচারটা করাটা খুব শক্ত কাজ। তাদের এই ফিল্ডে খাটতে হচ্ছে প্রচণ্ড, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ফাংশন করে গেয়ে চলতে হচ্ছে। আরেকটা কথা হচ্ছে,
যে এখন যে প্রজন্মে এসছে, আমাদের সময় তখন শিল্পীরা গান শিখতো, শিখে গান গাইতো। এখন শিল্পীরা গান শেখে না, ক্যাসেট থেকে শুনে গান করে। এখন তারা, আমরা তখন গান করেছি, একবার যারা শিল্পীরা নাম করেছে তারাও গেয়েছে হারমোনিয়াম তবলা নিয়ে। এখনকার শিল্পীরা কিন্তু কোত্থেকে বঞ্চেতে বাজনার থেকে খাজনা বেশি, তার মানে তার গানের থেকে তার যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্টই অনেক বেশি, এই যন্ত্রপাতি তাকে তুলে দিচ্ছে। এটাকে তার মানে কি, তার যে ব্যাকগ্রাউন্ডটা তার সেরকম তৈরি হয়নি, তাই তাকে আশ্রয় নিতে হচ্ছে আরও ইনস্ট্রুমেন্টের, আরও যন্ত্রের, আরও সহযোগী বাদ্যযন্ত্রের তাকে সহযোগিতা হচ্ছে। কিন্তু এইটা কিন্তু এখনকার প্রজন্ম যদি না বোঝে যে না ওটা করলে হবে না, ওই হারমোনিয়াম তবলা নিয়েই তাকে গান করতে হবে, যেমন আগেকার দিনে করেছে, তার সঙ্গে যন্ত্র থাকুক, এই করতে গেলে তাকে শিখতে হবে, ভালো করে শিখতে হবে। প্রতিযোগিতার ক্ষেত্র খুব শক্ত কাজ, কেন গান বাজনা বিকাশের রাস্তা খুব সংকীর্ণ হয়ে গেছে। আগে যে এতগুলো ফিল্ড ছিল, এখন কিন্তু ফিল্ড নেই। পাড়ায় পাড়ায় যে পুজোর সময় গান বাজনার অনুষ্ঠান তো, তাও এখন বন্ধ প্রায়। সুতরাং সর্বক্ষেত্রেই বিকাশের যে শিল্পীদের বিকাশের রাস্তাগুলো বন্ধ, সেক্ষেত্রেও তাকে এগিয়ে যাওয়ার জন্যে অত্যন্ত প্রশ্ন করতে হবে। শিল্পী অনেক আছে, ভালো ভালো শিল্পী আছে, কিন্তু তারা বিকাশের অভাবে মার খেয়ে যাচ্ছে। তারা ঠিকমতো নিজেকে প্রকাশ করতে পারছে না বলে তারা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই হারানোটা যে আপনারা খুঁজে বের করেছেন, তার জন্য আমি আপনাদের সাধুবাদ জানাই। আমার মনে হয় এটা শিল্পীরা উপকৃত হবে, এবং আমিও সেটা যদি ভালো লাগে, আমিও দেখে খুব খুশি হব।